Finally, after a long time, শাহিদ কাপুর ইন রিটার্ন। শাহিদ কাপুর আবার রিটার্ন করেছে এবং আজকে 31 জানুয়ারি তার দেবা মুভিটি রিলিজ হয়েছে। তো কেমন ছিল সেই দেবা মুভি? আমি শুধুমাত্র এই শরীর খারাপ নিয়ে ভাই তোমাদের জন্য মুভিটি দেখে এসেছি এই বিকেলের শোতে। আর ভাই ভিড়, অবভিয়াসলি অনেকটাই ভিড় ছিল, যেহেতু ফার্স্ট শো অনেকটাই ভিড় ছিল। তো কেমন ছিল সেই মুভিটা আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো চলো শুরু করা যাক। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসকে মাহির এন্টারটেইনার। তো ভাই 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 অনেকদিন পর শাহিদ কাপুর রিটার্ন করেছে। যেটা ভেবেছিলাম যে শাহিদ কাপুর ধুম মাচিয়ে রিটার্ন আসবে, কিন্তু প্রথমেই বলি সমস্ত কিছু জল ঢালা হয়েছে এইভাবে। যেটা তোমরা ভেবেছিলে শাহিদ কাপুর রিটার্ন আসবে ধুম ধারাকা মাচিয়ে, সেরকম কিছুই হয়নি ভাই মুভিটায়। হ্যাঁ, শাহিদ কাপুরের যেমন কবির সিং এ অ্যাগ্রেসিভ ছিল, তারপর স্মুথ ফেস ছিল, ডাবল রোল ছিল, এই মুভিটাতে দেবাতেও কিন্তু সেম কোয়ালিটি তোমরা দেখতে পাবে। বাট 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 ভাই যদি আমরা বলি স্টোরির ব্যাপারে, তাহলে এখানে তোমাদেরকে দেখা যাবে শাহিদ কাপুর একটা পুলিশের রোলে আছে, যেখানে শাহিদ কাপুর ইনফর্মাল ড্রেসে পুলিশের ডিউটি করছে, এবং আরেকটা রোল আছে যেটা শাহিদ কাপুর এমনি ক্যাজুয়াল ড্রেসে পুলিশের ক্যারেক্টার করছে। এভাবে কিন্তু গোটা মুভিটা বাই শাহিদ কাপুরের ওপরই ডিপেন্ড করে চলেছে। আর এখানে যে নায়িকা করেছে পূজা পূজা হেকরে, তার কি রোল ছিল ভাই? সাইডে দিয়ে দিলেই হতো ভাই। শাহিদ কাপুরের পিছু পিছু ঘুরে বেড়াতো, সাইডে দিয়ে দিলেই হতো। জাস্ট ওয়ান সঙ্গে ছিল, আর ওই মাঝে সাঝে একটা দুটো সিনে ছিল, না দিতেই পারতো ভাই। যাই হোক, মুভিটা তোমরা যদি দেখো, তোমাদেরকে এখানে যেটা একটা পুলিশ ক্যারেক্টারের রোল দেখানো হয়েছে সেটা একদম থ্রিলার করে দিয়েছে মুভিটিতে। আর এখানে ইনভেস্টিগেটেড মুভির মনে হচ্ছে, বেশিরভাগ যেন ইনভেস্টিগেট করছে কোনো একটা জায়গাতে, সেটাই দেখানো হচ্ছে। তো মুভিটা যতটা ভেবেছিলাম যে না বেটার হবে, অনেকটা বেটার হবে, বাট অতটা খাস লাগেনি। শাহিদ কাপুর রিটার্ন করলেও অতটা কিন্তু ধামাকাদারভাবে করতে পারেনি। পার্সোনালি আমার ভাই অতটা খাস লাগেনি মুভিটাতে। তোমার যে 2 ঘন্টা 38 মিনিট মুভিটা করেছে, 2 ঘন্টা করলেও যথেষ্ট ছিল। গোটা মুভিটাতে একটা মাত্র সং আছে ভাই, তাহলে 2 ঘন্টা 38 মিনিটের কিসের মুভিটা? 2 ঘন্টার মধ্যেই তো নিপটে যেতে পারতো মুভিটা। ওয়াই? যাই হোক, মুভিটা কিন্তু আমার অতটা খাস লাগেনি। যদি তোমাদের অতিরিক্ত সময় থাকে তো তোমরা মুভিটা গিয়ে দেখতে পারো। আমার মতন ফালতু বসে থাকলে মুভিটা অবভিয়াসলি দেখতে পারো। আর যদি ভাবো যে না সময় নেই, ইগনোর করে চলতে পারো। যাই হোক, আমি ডিমোটিভেট করছি না, মুভিটা দেখতে পারো তোমরা। তো ওই মুভিটাকে আমাকে যদি পার্সোনালি কেউ রেটিং দিতে বলে, আমি ওই অ্যাভারেজ রেটিং দেবো, 5-এর মধ্যে 3 দেবো। এর থেকে বেশি আমি দিতে পারবো না। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টাটা। আর একটা কথা, যারা এখনো সাবস্ক্রাইব করোনি भाई प्लीज सब्सक्राइब। वाई गाइस, वीडियो तो देख रहे हो ना, तो सब्सक्राइब भी कर लो। क्या यार, जल्दी जल्दी सब्सक्राइब। टाटा।